আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে রসুনের পাতা, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আজকে ভাত মাখা খাবো সকালে। তো ভাত মাখা শীতে পড়ছে, কিন্তু এখনো একবারও ভাত মাখা খাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে একটু ভাত মেখে খাই, কারণ ভাত মাখা খাওয়ার মজাই আলাদা। আর বিশেষ করে রসুনের পাতা আর ধনিয়া পাতা দিয়ে আপনারা ভাত মেখে খেয়ে দেখবেন, অসাধারণ মনে হবে যে অমৃত খাচ্ছি। মানে বড় বড় রেস্টুরেন্টের কাছেও হার মেনে যাবে এই ভাত মাখা খাওয়া। খুবই মজাদার একটা ভাত মাখা, এভাবে ভাত মেখে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা পাবেন। তো এই তো আমি একবার মুখে দিয়েই মনে হচ্ছে আমি স্বর্গে চলে গেছি। তারপরে দুপুরের বাজার কিচ্ছু নাই বাসায়, কি করা যায়? তো বাসায় আলু ছিল, ভাবলাম মেয়েদের খুব পছন্দ আলু ভাজি। তো এই জন্যই আজকে আলু ভাজি করলাম, কারণ আলু ভাজি করলে ওদের কোনো অভিযোগ থাকবে না। আলু ভাজি হলে ওরা ভালো করে ভাত খেয়ে নিবে, চুপচাপ খেয়ে নিবে, কোনো কথা বলবে না। আর অন্য কিছু হলে অনেক কথা, খাবো না, এই সেই হ্যান ত্যান। তাই তো আলু ভাজি হয়ে গেছে। শাশুড়ি মাকে আলু ভাজি দিয়ে আসবো একটু, কারণ আজকে অল্প একটু আলু ভাজি হয়েছে। তারপরে ওখান থেকে এসে শাশুড়ি মা তরকারি দিয়ে গেছে, মেয়ে খাবার বসে পড়ছে। তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করব দুপুরে। এটা দিয়ে গরিব মানুষ ভাই, বেশি কিছু না, মানে খেয়ে বেঁচে থাকা আর কি। অত কিছু নাই আমাদের, আমরা খুবই গরিব মানুষ। তাই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রোদে যাব। দুপুরের ভাত খেলে না প্রচুর ঠান্ডা লাগে। তো এখন আমি রোদে যাই বসবো। এই তো প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে আমি রোদে বসে আছি। প্রচুর রোদ, দুপুর হয়েছে তারপর অনেক রোদ। এখনো ওরকম শীত পড়ে নাই, পড়ছে না পড়াও না, কিন্তু রোদ এখনো হয় নাই। এই দেখাচ্ছিলাম রোদ আপনাদেরকে। আর প্রচুর আপনার যখন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি, তখন আপনার প্রচুর শীত, তখন রোদ ওঠে না অনেক সময়। তো এখান থেকে ছোট মেয়ে টেনে নিয়ে চলে গেল রুমের ভিতর, ওকে পাঁপড় ভেজে দিতে হবে সেই জন্য। এই তো পাঁপড় ভেজে ওকে দিয়েছি পাতিল সহকারে, জেনে খা, কারণ বড়টাই পাঁপড় পছন্দ করে না ও। আর এই ডিমের পাঁপড়টা আমার আর তাসফিয়ার খুব পছন্দের। তাই তো আমি ভেজে নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। এই যে খাচ্ছি, আর তাসফিয়া দেখাচ্ছিল আপনাদেরকে যে যে পাঁপড়। আর বড়টা বিছানা গোছাচ্ছিল, কারণ ও শুয়েছিল, ওর শরীরটাও খুব একটা ভালো না সেই জন্য। তাই তো মেয়ে মিলে আমরা পাঁপড় খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো তাসফিয়া আবার বায়না ধরছে ওটা খাবে সস দিয়ে, যেমন সস দিয়ে খাবো। ওই যে ওই সস নিচ্ছে, সস দিয়ে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।